প্রাক্তন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা এবং বোলপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রুবি দাস রায়ের স্বামী ইন্দ্রজিৎ রায়ের বিরুদ্ধে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হলেও তাদের ঘর দেওয়া হয়নি। এছাড়াও একটি পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর রুবি দাস রায়। তার দাবি, ইন্দ্রজিৎ রায় দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে আসছেন এবং কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনি প্রশ্ন তোলেন, যদি অভিযোগের ভিত্তি সত্যি হতো তাহলে এতদিন পরে কেন অভিযোগ দায়ের করা হলো। রুবি দাস রায়ের আরও দাবি, রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ করা হচ্ছে। তার অভিযোগ, ওয়ার্ডেরই কিছু ব্যক্তি, বিশেষ করে মিলন সাঁতরা ও তার সহযোগীরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ করেছেন। যদিও মিলন সাঁতরার পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে অভিযোগের বিষয়ে তৃণমূল নেতা ও বোলপুর INTTUCর সভাপতি ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দল করতে এসে যদি এরকম বিপদ, আজকে পচানোর কাছে থাকতে গেলে পরে কি সবাই পচা? তৃণমূল করছে মানে কি? তৃণমূল মানে কাউন্সিলররা সব শর্ট, এগুলো কি প্রমাণ করতে হবে না? 2015 সাল থেকে কোনো রিপোর্ট নাই। সাধারণ মানুষের পাশে শুধু থেকেছি আর সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি, কেউ বলতে পারবে না। আজকে 4 তারিখে যে রেজাল্ট বেরিয়েছে, কোনো দিন বাড়িতে আমার বাড়িতে উৎপাত পর্যন্ত করতে আসে নাই। আজকে শুধু একজন চক্রান্ত করে শুধু এরকম করলো। সে কোনো দিন বিজেপিতে ছিল নাকি সেটাও সন্দেহ। মিলন সাঁতরা তো কী কাজ করেছে দেখুন, আপনাদের চোখের সামনে সবই পড়ে রয়েছে। এখানে চোখের সামনে সবই পড়ে আছে। দেখুন, এই ড্রেনটা হওয়ার কথা আজকে 5 বছর আগে, এখনও পর্যন্ত হয়নি। তারপরে এই রাস্তাটা দেখুন, এটা খুঁড়ে দেখুন, এর ভেতরে বাতা ভরা আছে, বাতা দিয়ে স্ল্যাব ঢেলেছে। রডগুলো কোথায় গেছে তাও জানি না আমরা। এই তো ওনার আরও বহু কিছু আছে, সেগুলা আপনারা তদন্ত করুন, তাহলেই বেরিয়ে যাবে। কি অভিযোগ আছে তার বিষয়ে? অভিযোগ বলতে আমাদের যেটুকু তাতে সময় মতো কোনো জিনিস আমরা পাই না, কোনো জিনিসটাই পাই না। আমার স্ত্রীর বার্ধক্য ভাতার জন্য 3 বছর ঘুরেছি ওনার দরজায়, 3টে বছরের মধ্যে উনি করে দেননি। ওনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে যে তিনি নাকি মানুষের জায়গা জমি দখল করেন। সেটার ব্যাপারে আমি এখন সঠিক সেটা জানি না, হয়তো হতে পারে। এবং আবাস যোজনার বাড়িও এসেছে, কিন্তু অনেকজন পায়নি। হ্যাঁ, সেটা ঠিক, এটা ঠিক কথা। অনেকে পায়নি, যারা গরিব মানুষ পাওয়ার তারা পায়নি। ওই টাকাগুলো কি এখন নিয়েছে কিনা সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা তদন্ত না করলে আমি তো বলতে পারবো না ভিতরের ব্যাপারটা। কি চাইছেন তাহলে এখন? তদন্ত হোক। হ্যাঁ, নিশ্চয়ই। সে যদি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। আপনার নাম? কাশীনাথ দাস। এগুলো তো নয়, দুর্নীতির সঙ্গে তো আমাদের যুক্ত ছিলামই না। আমরা সাধারণ মানুষের পরিষেবা দিয়েছি। 2015 সাল থেকে আমি কাউন্সিলর হয়েছি। আমার হাজব্যান্ড আর আমি সাধারণ মানুষের কীভাবে পরিষেবা দিতে হবে, গরিব ওয়ার্ড, দিন আনে দিন খায় ছেলেমেয়েরা, এরা রাস্তাঘাট ছিল না। আজকে থানাতে অভিযোগ করেছে মিলন সাঁতরা। সে কোনো দিনই দলের মধ্যে, বিজেপি যে আজকে করছে, কোনো দলের মধ্যে ছিল নাকি জানি না, কিন্তু রেজাল্ট যেদিনে বেরোলো 4ই মে রেজাল্ট বেরিয়েছে, গলাতে উত্তরীয় নিয়ে নিল আমি বিজেপি হয়ে, মানে চারিদিকে যেমন দেখাচ্ছে আমি বিজেপি, নতুন বিজেপি। কিন্তু কোনো দিন বিজেপির একদিনও এই 15 নম্বর ওয়ার্ড, মানে 2015 সাল থেকে জেতার পরে কোনো দলের সঙ্গেই মিলন সাঁতরা ছিল না। এখন মিলন সাঁতরাই হয়ে গিয়েছে, এখন হাইলাইট হতে চাইছে 20 নম্বর ওয়ার্ডে, যাতে পরবর্তীতে বিজেপি যেন ওকে টিকিট দেয়। কিন্তু আমি বলতে চাইছি, টিকিট দেবে সেটা তো আলাদা ব্যাপার, টিকিট দেবে নেবে, এখন তো পৌরসভা ভোট তো হয়নি, মানুষকে পৌরসভা কাউন্সিলর হয়েছি, এখন কাজটা সুষ্ঠুভাবে তো করতে দিতে হবে। সুষ্ঠুভাবে করা তো দূরে থাক, প্রতিদিন শুধু থ্রেট দিচ্ছে আমাদের কর্মী। 3 জনের বাড়িতে থ্রেট দেওয়া হয়েছে, এমনকি এমন মনা প্রামাণিক
সত্যজিৎ প্রামাণিক, ওর বাড়িতে তো থেট দিয়ে ভাঙচুর করেছে ওই মিলন সাদরা, উদয় মণ্ডল আর একজনকে বটে, ওই 3-4 জন মিলে ওরা মিলন সাদরাটা বেশি করে, ও কিন্তু হাইলাইট হতে চাইছে, ও কিন্তু কোনো বিজেপির দলের সঙ্গে ছিল না। 2015 সালে ভোট আমাদের সঙ্গেই করেছে, 2015 সালে আমাদের সঙ্গেই, হ্যাঁ আমাদের সঙ্গেই তৃণমূল হয়েই কাজ করেছে। তারপরে থেকে কোনো কিচ্ছু সঙ্গে আর দলের সঙ্গে যোগাযোগ নাই। ও নিজের ফলের দোকান আছে, ফলের ব্যবসা করে, আমাদের সঙ্গেও কোনো যোগাযোগ নাই। আমরা যেমন কর্মীরা থাকে সব কাজকর্ম করি, নাহলে পরে বলুন না 2015 সাল থেকে আমাদের যে ওয়ার্ডে কাজকর্ম হয়েছে, কোনো তো কেস কাচারি, তো আমাদের কাউন্সিলর যদি আমার স্বামী যদি সেরকম দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতো তাহলে তো একটা তো থানাতে অভিযোগ থাকতো কি থাকতো না। শুধু এই রেজাল্ট বেরোলো তারপরে শুধু কি, নাহলে আমি বলবো আমার ওয়ার্ড কিন্তু ভালো ওয়ার্ড, শুধুমাত্র ওই মিলন সাদরা, উদয় মণ্ডল কিন্তু মানে উস্কানো মাস্টার, উদয় মণ্ডল আর যে ওই মিলন সাদরা আমাদেরই ওয়ার্ডেরই, কিন্তু ওরা কোনো বিজেপির সঙ্গে ছিল না। ওরা এই রেজাল্ট বেরোনোর পরই শুধু দলে আমি বিজেপি এইটা প্রমাণ করাচ্ছে। নাহলে পরে উদয় মণ্ডলও আমাদের সঙ্গে টিএমসির সঙ্গে ভোটের ওই পোলিং এজেন্ট ছিল, এইবারে বিধানসভার ভোটে পোলিং এজেন্ট ছিল। আর মিলন সাদরা তো কোনো ভোটের সঙ্গেই ছিল না, একটা সাধারণ কর্মী যেমন। চক্রান্তভাবে এগুলো ফাঁসাচ্ছে, চক্রান্ত তো এইগুলো আমি বলতে চাইছি, ওয়ার্ডে মানুষদের কাছ থেকে খবর নেই। এইগুলো শুধু কি মিলনই কি বিজেপি করেছে? আর কি আমাদের ওয়ার্ডে কি আর কোনো লোক নাই? শুধু কি মিলনই বিজেপিটা করেছে, বিজেপি করেছে বলেছে কি ওর সাপোর্ট? আজকে কই আমার বাড়িতে, আমি সত্যি করেই বলবো আমার ওয়ার্ডটা খুবই ভালো। এই যে চারিদিকে এত কিছু হয়েছে, আমার ঘরে এক চুগুড়ো ঢিল পর্যন্ত পারে নাই, আমরা নিশ্চিন্ত মনে থাকতে পেরেছি। আরেকটি বিষয় উঠে আসছে, মানুষ আপনাদের ওয়ার্ড থেকে বলেছে, বেশ কিছুজন অভিযোগ করেছে যে হারুদা নাকি জায়গা জমি দখল করে নিয়েছে। না আমাদের ওইসব নাই, ওইগুলো মানুষ, সাধারণ মানুষ খেটে খায়, তাদের থাকার ঘর এইগুলো আমরা দেবো, রাস্তাঘাট পরিষ্কার, আর জায়গা আছে কোথায়? আমাদের তো ছোট ওয়ার্ড, গরিব ওয়ার্ড, কিচ্ছু ছিল না, রাস্তাঘাট ছিল না। আমি নিজে বলছি তো, রাস্তাঘাট ছিল না, একটা কমিউনিটি হল ছিল না, এখন দেখবেন হচ্ছে নতুন, এইবারে হচ্ছে। ঘরে পার্টি অফিস ছিল। আমার নাম রুবি দাস রায়, আমি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বল, আমার হাজব্যান্ড ইন্দ্রজিৎ রায়। বোলপুর সানা লজের পাশে আমার ছেলে প্রিয় বন্ধনের লজে ক্যাটারিংয়ের কাজে গিয়েছিলো, সেখান থেকে সাইকেলটা চুরি হয়ে যায়। যখন 3টের সময় নামে তখন দেখে সাইকেলটা নেই। এবার আমাদের 31 তারিখে হয় এটা। তারপর আমরা যে সানা লজে দেখলাম যে ক্যামেরা রয়েছে, সানা লজে ক্যামেরার ফুটেজটা দেখলাম, ওই ফুটেজ দেখে তারপর বোলপুর থানায় এসে বড়োবাবুকে থানাটা কমপ্লেনটা জানাই, এবং তারপরে স্যাররা সাইকেলটা উদ্ধার করে দেয়, সাইকেলটা পেয়ে যায়। তাহলে সাইকেলটা উদ্ধার করেছে, বোলপুর থানাকে অসংখ্য ধন্যবাদ। কতটা খুশি? হ্যাঁ, কতটা খুশি? দারুণ খুশি, আমার ছেলের সাইকেল। বোলপুর থানাকে অসংখ্য ধন্যবাদ। বোলপুর থানা বিরাট কেটেছে, একটা সাইকেল নিয়ে এরকম খাটবে আমি বুঝতে পারিনি, দারুণ কাটবে। আমার নাম স্বপন প্রামাণিক, বাড়ি মুলুক। মানুষ হিসাবে তো একদমই ভালো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি আমাদের কোনো দিন কোনো সুযোগ সুবিধা দেয়নি। আবার যখন যে বাড়িগুলো এসছে সেই বাড়িও সুযোগ সুবিধা পায়নি, বাড়ি দেখতে পারবেন আমাদের, বা এবং পৌরসভা থেকে যে কোনো পরিস্থিতি কোনো রকম কোনো সুবিধা এসছে সেই সুবিধা আমরা পাইনি। দীর্ঘদিন আমাদেরকে ডেকে অপমান করে গেছে বাড়িতে, এবং আমাদের বিজেপির যেহেতু আমরা ছিলাম 21 সালে, আমাদেরকে বাড়িতে ডেকে ওনার কর্মীর সামনে আমাদেরকে দাঁড়িয়ে অপমান করেছে, নোংরা ভাষায় কথা বলেছে, এগুলো উনি করেছেন। বা তারপর এমনি এরকম অনেক কিছু আছে, উনি দুর্নীতি করে গেছেন, হ্যাঁ, সব রকমভাবেও অনেক কিছু বাজে ব্যবহার করেছে, এখনও করছে। উনি ভেবেছিলেন 4 তারিখের পর সবাই মুখ লুকিয়ে আছে, উনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। প্লাস ওনার কিছু ছেলেদের এখনও পর্যন্ত মানে ঘুষ দিয়ে, টাকা পয়সা দিয়ে, এরকম ফিস্টি এরকম করে মানুষকে এখনও কিনতে চাইছেন উনি। কি চাইছেন তাহলে? আমরা চাইছি যে ওনার শাস্তি হোক। উনি যখন এত কিছু করে বসে আছেন, ওনার তো একটা শাস্তি হওয়া দরকার। আমার নাম সমাজ। আমাদের কোনো দেয় না, একটা কম্বল দেয় না, একটা প্লাস্টিক দেয় নাই, একটা বালতি দেয় নাই, একটা কোনো কিছু দেয় নাই, হ্যাঁ, গোছাবেলা জায়গা দেয় নাই, হ্যাঁ, ডাস্টবিন দেয় নাই। আর যে পয়সাওয়ালা ঘর, আমরা এখন রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, রাস্তা ঠিক হয় নাই। আর আমার ঘর হবার সময় বলেছে যে কী বলে দেবো, স্ল্যাব দেবো, এখনও স্ল্যাব দেয়নি। ওই যে পেছন দেয়, এখন এই পর্যন্ত আমরা কত অসুবিধা, জল নিয়ে যেতে পারছে না, বউ বেঁচে অমন করেছে, হ্যাঁ।
পাশের লোক একে ঘর ঢুকিয়ে দিলে, হ্যাঁ, একে জায়গা দিয়ে দিলে, হ্যাঁ, আর আমার বাবার বাবা তার বাবার জায়গা, আমার দলিল আছে, সব পচার সব আছে আমার। হ্যাঁ, জোর জবরদস্তি ওই হারু দিয়েছে। এগুলো কেস কোটারি যা হবে সেই দেখা যাবে। আমার নাম নারু হাজরা।